বাংলা এক বিস্ময়কর ভূমি, যেখানে নদীর বুকে জন্মেছে সাম্রাজ্য আর হারিয়েও গেছে ইতিহাসের ধুলোয়। আজ আমরা যাচ্ছি এক হারানো শহরের পথে, এমন এক রাজধানী যা ছিল রাজনীতি, বাণিজ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। এটাই সোনারগাঁও। সোনারগাঁও কোথায়? সোনারগাঁও বর্তমান বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার একটি ঐতিহাসিক শহর। বুড়িগঙ্গা, মেঘনা আর শীতলক্ষ্যা নদীর মাঝখানে অবস্থিত এই অঞ্চল একসময় ছিল বাংলার রাজধানী। এটি ছিল প্রাচীনবঙ্গের পূর্বাঞ্চলের প্রশাসনিক কেন্দ্র, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ সবার সংস্কৃতি মিলেমিশে গড়ে উঠেছিল এক অনন্য নগর সভ্যতা। ইতিহাসের ধাপ: পূর্ব মধ্যযুগ। সোনারগাঁওয়ের ইতিহাস শুরু হয় 1300 শতকে। যখন এই অঞ্চল দিল্লি সালতানাতের অধীনে আসে, বাংলা স্বাধীন সুলতানদের রাজত্বকালে সোনারগাঁও একাধিকবার রাজধানী হিসেবে ব্যবহৃত হয়েছে। শেরশাহ সুরি যুগ। 1540-এর দশকে আফগান শাসক শেরশাহ সুরি সোনারগাঁওকে তার একটি প্রশাসনিক সদর দপ্তর বানান। এখান থেকে তিনি বাংলার নদীপথ ও বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন। তার শাসনকালে শহরটি ফুলে ফেঁপে ওঠে। মুঘল আক্রমণ। 1610 সালে ইসলাম খান ঢাকাকে মুঘল বাংলার রাজধানী বলে ঘোষণা করলে সোনারগাঁওয়ের গুরুত্ব কিছুটা কমে যায়, কিন্তু বাণিজ্য কেন্দ্র হিসেবে সেটি তখনও সক্রিয় ছিল। বাণিজ্যের সোনালী দিন। সোনারগাঁও একসময় ছিল মসলিন কাপড়ের জন্য বিখ্যাত। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বণিকেরা এখানে আসত। আরব, পারস্য, চীন, ইউরোপ সবাই সোনারগাঁওয়ের মসলিনকে বায়ুর মতো হালকা বলে বর্ণনা করত। প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলছে এখানে নৌঘাট, গুদামঘর, বাজার আর মুদ্রা টাকশাল ছিল। পানাম নগর। আজ সোনারগাঁও ঘুরতে গেলে যে জায়গাটি পর্যটকদের নজর কাড়ে সেটি হলো পানাম নগর। এটি মূলত 1900 শতকের ধনী হিন্দু ব্যবসায়ীদের আবাস এলাকা। সরু রাস্তার দুই ধারে সারি সারি ইউরোপীয় ধাঁচের প্রাচীন ইটের বাড়ি আজও দাঁড়িয়ে আছে, সময়ের সাক্ষী হয়ে। লোকসঙ্গীত ও লোক সংস্কৃতি। সোনারগাঁও শুধু রাজনীতি বা বাণিজ্যের শহর ছিল না, এটি ছিল সংস্কৃতিরও কেন্দ্র। বাউল, ভাটিয়ালি, পালা গান, এখানকার মানুষের জীবন ছিল গানে গানে ভরা। আজও সোনারগাঁওয়ে অবস্থিত লোক ও কারুশিল্প জাদুঘর এই ঐতিহ্যকে ধরে রেখেছে। রহস্য ও লোককথা। হারানো ধন সম্পদ। লোককথায় আছে শেরশাহ সুরির সেনারা এই গোপন সুড়ঙ্গ পথ দিয়ে ধন সম্পদ নদীতে নামিয়ে দেয়, যা আজও কেউ খুঁজে পায়নি। সুড়ঙ্গ পথের গল্প। পানাম নগরের নিচে নাকি ঢাকায় যাওয়ার গোপন সুড়ঙ্গ ছিল, যা এখন সম্পূর্ণ বন্ধ। বর্তমান সোনারগাঁও। আজ সোনারগাঁও একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। লোক ও কারুশিল্প জাদুঘর, পানাম নগর, গোয়ালদি মসজিদ এবং বিভিন্ন প্রত্নস্থল মিলিয়ে এটি ইতিহাসপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের জন্য স্বর্গ। কিভাবে যাবেন? ঢাকা থেকে প্রায় 27 কিমি দূরে গাড়ি, বাস বা সিএনজিতে সহজেই পৌঁছে যাওয়া যায়। ভারত থেকে বেনাপোল সীমান্ত পার হয়ে ঢাকা, সেখান থেকে সোনারগাঁও। স্থানীয় খাবার। নারায়ণগঞ্জের বিখ্যাত বিরিয়ানি, নদীর তাজা ইলিশ এবং বিভিন্ন মিষ্টি এখানে ভ্রমণের অন্যতম আকর্ষণ। সোনারগাঁও শুধু ইট পাথরের শহর নয়, এটি বাংলার হারানো গৌরবের প্রতীক। যদি আপনারা ইতিহাস ভালোবাসেন, তবে অবশ্যই ঘুরে আসুন এই প্রাচীন রাজধানী থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ম্যাপে বাঙালি, ইতিহাস আর সংস্কৃতির ভ্রমণ কাহিনী পেতে।